সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। তিনি জনগণের মনের কথাটি বলেছেন। দুদিন আগে আমি একটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে সাংবাদিকদের কারণে, সাংবাদিকদের দলবাজির কারণে আজকে দেশের এই অবস্থা। আমরা যে একটা গণতন্ত্রহীন দেশের মধ্যে চলে গিয়েছিলাম এবং আওয়ামী লীগের মতো একটি পুরনো দল, একটি ঐতিহ্যবাহী দল যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছিল এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে, এর জন্য প্রধানতম দায়ী, অন্যতম দায়ী হলো সাংবাদিকরা। কিছু দলবাজ চাটুকার সাংবাদিকদের কারণে বাংলাদেশ থেকে সাংবাদিকতার ইতিহাস চেঞ্জ হয়ে গেছিল। আমি খুবই আনন্দিত এবং আবারও বলছি, আমি তার আন্তরিকভাবে ব্রিগেডিয়ার এম সাখাওয়াতকে ধন্যবাদ জানাতে চাই। উনি গতকাল একটি মিটিং শেষে সাংবাদিকদের এই কথাগুলি বলেছেন যে বাংলাদেশের মিডিয়া, কতিপয় সাংবাদিক এবং মিডিয়ায় কতিপয় মালিকের চাটুকারিতার কারণে আওয়ামী লীগ এবং দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে দিনের পর দিন সাংবাদিকদের মধ্যে এক শ্রেণীর চাটুকাররা চাটুকারিতা করে শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছেন অতল গহ্বরে। আমাদের সবারই মনে আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, গণভবনে যতগুলো সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে এক ধরনের সিলেক্টেড সাংবাদিকদের দাওয়াত দেওয়া হতো, সেই তালিকার বাইরে কাউকে দেওয়া হতো না। এবং সেখানে আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এক শ্রেণীর সিনিয়র সাংবাদিক সম্পাদকরা তার সামনে সারিতে বসে থাকতেন এবং বেশিরভাগই থাকতেন চুপচাপ, কোনো প্রশ্ন করতেন না, মানে হাজিরা দেওয়ার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আমি আপনার 1 নম্বর দালাল, আমি কিন্তু এখানে আসছি। আবার যারা কথা বলতেন তাদের কথা প্রশ্ন নাই, প্রশ্নের আগে অন্তত 5 মিনিট একটা বক্তৃতা দিতেন প্রধানমন্ত্রীর প্রশংসা করে, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা করেছেন, এটা অর্জন করে নিয়ে আসছেন। মানে মানুষ ত্যক্তবিরক্ত হয়ে যেত। তারা কি সাংবাদিক, না দলীয় কর্মী, না চাটুকারই মনে হতো। যারা মাঝে মধ্যে 2-1 বার একটু সাংবাদিক হিসাবে মেরুদণ্ড সোজা করে কথা বলতে চেয়েছেন, প্রশ্ন করতে চেয়েছেন বা প্রশ্ন করেছেন, তাদেরকে পরে কিন্তু আর সুযোগ দেওয়া হয়নি সেই প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কভার করার জন্য। মুখ চিনে প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো এবং কিছু দালাল রেডি থাকতো। এবার আপনি খবর নিয়ে দেখবেন, এই যে আন্দোলনের সূত্রপাত হলো, সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সের সেই প্রশ্নের চামচামি দালালি প্রশ্নের মধ্য থেকে হয়েছে। এই যে স্টুডেন্টদেরকে রাজাকার বলার যে একটা অভিযোগ উঠে আসছিল, মানে প্রধানমন্ত্রীকে দিয়ে এমনভাবে উত্তর বের করে নেওয়া হয়েছে, আর এমন সব প্রশ্ন করা হয় যে আপনার এই দালালি চাটুকারিতার কারণে আজকে আমাদের দেশের অধঃপতন হয়েছে, দেশের গণতন্ত্রের অধঃপতন হয়েছে। আজকে দেশ কোথায় চলে গেছে? তো আমি মনে করি যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব খুবই সাহসী কথা বলেছেন। উনি বরাবরই সাহসী মানুষ। ওনাকে শুরু থেকেই ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আমি মনে করি দেশের কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে, পছন্দ করে। ওনার টকশো শুরু হলেই মানুষ সেখান থেকে উঠতো না, আগে ওনার কথা শোনার জন্য মানুষ আগ্রহ হয়ে বসে থাকতো। আমি দালালদের কথা বলছি না, চামচাদের কথা বলছি না। তো উনি কালকে চিঠিকে বলেছেন যে এরপর যদি আপনারা কেউ দালালি করেন, চামচামি করেন, তাহলে আপনাদেরও খবর আছে। সেই সব দালাল চামচা মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি এর পক্ষে। সাংবাদিকরা দালালি করলে, চামচামি করলে সে দেশে গণতন্ত্র সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আবারও ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।